কয়েকদিনের বৃষ্টির পর থেকে এবার নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া। আপাতত সকলের মনে একই প্রশ্ন ঘোরাফেরা করছে। বৃষ্টি কিছুটা কমতে ফের গরমে আবার আশঙ্কা রয়েছে। ফলে সব মিলিয়ে সপ্তাহান্তে এবং নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে আবহাওয়া তা নিয়ে কৌতূহল যথেষ্ট। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ড অবস্থান করছে। তবে মৌসুমি অক্ষরেখা প্রভাবে বঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এর সঙ্গে রয়েছে পূর্ব পশ্চিম নিম্নচাপ এবং অক্ষরেখার অবস্থান। তবে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং বৃষ্টিপাতের অবিরাম কম থাকতে পারে, যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী দুদিন রাজ্যে একই রকম আবহাওয়া বজায় থাকবে আগামীকাল থেকে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এদিন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপরে বুধবার, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে এদিন শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন কলকাতা শহরে আকাশ দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেলা বাড়লে অস্বস্তিকর হবে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শুক্রবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বাতাসে জলীয় বাষ্প পরিফেক্ষিত আর্দ্রতা 90 থেকে 95% মধ্যে রয়েছে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা ছিল 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। তো বন্ধুরা, আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।